আসসালামু আলাইকুম, মাই কিচেন থেকে চলে এসেছি আজকে একটি ঝরঝরা খিচুড়ি রেসিপি নিয়ে। এই তো আমি ডালটাকে 1 ঘন্টাকে ভিজিয়ে রেখেছি এবং পোলার চাউলটাকে আধা ঘন্টাকে ভিজিয়ে রেখেছি। আমি এখানে 2 কেজি চালের জন্য 1 কেজি মুসুরির ডাল নিব এবং 1 পা মুগের ডাল নিব। 2 কেজি চালের জন্য 3 কেজি গরুর মাংস নিব। প্রথমে গরুর মাংসটাকে রান্না করে নিব। রান্নাটা তাড়াতাড়ি করার জন্য আমি প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে আমি মাংসটাকে কষিয়ে নিব। প্রথমে প্রেসার কুকারটাকে গরম করে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা এগুলোকে ভালো করে মিক্স করে লাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 2.5 চামচের মতো টক দই। দইটা দেওয়ার পর এটাকে আবার একটু মিক্স করে এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ সয়া সস, দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ ফিশ সস। এখন এটাকে আবার একটু লাড়াচাড়া দিব। এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো 3 চামচের মতো। এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়ো 2 থেকে 2.5 চামচের মতো। মশলাগুলোকে মিক্স করে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং 1 চিমটি টেস্টি সল্ট। 2 কেজি চালের জন্য আমি 3 কেজি গরুর মাংস নিয়েছি এবং গরুর মাংসকে আমি ছোট ছোট পিস করে আগেই ভালো করে ধুয়ে রেখেছি। এখন এটাকে কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেব গরুর মাংসগুলোকে দেওয়ার পরে এখন মশলাগুলোর মধ্যে খুব ভালো করে লাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব, যেন প্রত্যেকটা মাংসের টুকরার মধ্যে মশলাগুলো ভালো করে লেগে যায়। এরপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢেকে 3-4 সিটি বাঁচা পর্যন্ত অপেক্ষা করব। এখন আলাদা একটি প্যানে 1 পা মুগের ডালকে আমি ভেজে নিচ্ছি। মুগ ডাল খিচুড়িতে ভেজে ইউজ করলে গ্রানটা অনেক কড়া হয়। একদম পোড়া পোড়া করা যাবে না, তাহলে দেখতে সুন্দর লাগে না। এর মাঝে আমি মাংসটাকে আবার চেক করে নিচ্ছি। এই পর্যায়ে এসে এটাকে আবার লাড়া দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই ফাঁকে আমি চাল আর ডালটাকে একসাথে মিক্স করে ভালো করে ধুয়ে পানি ঝরার জন্য আলাদা একটি ছাঁকনিতে রেখেছি। আমার মাংস কষানো শেষ। এখন আমি চালটাকে কষিয়ে নিব। একটি বড় হাঁড়ি নিয়েছি। একটি বড় হাঁড়িতে পেঁয়াজ বাটা দিয়ে দিব। এরপর দিয়ে দেব আদা রসুন বাটা, 2 থেকে 2.5 চামচ আদা রসুন বাটা দেব 2 কেজি চালের জন্য। এরপরে দিয়ে দেবো 5-6টা এলাচি এবং 2-3 টুকরো দারুচিনি। এখানে আমি বেশি গরম মশলা ইউজ করব না, কারণ মাংসের মধ্যে গরম মশলা ইউজ করেছি। এরপর পরে আমি এখানে 1 চামচ করে সয়া সস এবং 1 চামচ করে ফিশ সস দিয়ে দিব। এরপর সামান্য পানি দিয়ে মশলাটা কষাবো। হলুদের গুঁড়ো দিয়ে দেব 3-4 চামচ। এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়া 2 চামচ, দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য টেস্টি সল্ট দিব। এরপরে এই মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আস্তে আস্তে চাল এবং ডালগুলো দিয়ে দিব। চাল আর ডাল দেওয়ার পরে আমি মশলার মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমার কাছে মনে হলো যে হলুদটা একটু কম হয়ে গেছে, তাই আমি আবার একটু তেল আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু সুন্দর কালারের জন্য। হলুদের গুঁড়োটা দেওয়ার পরে অনেকক্ষণ লাগিয়ে এটাকে অনেকক্ষণ লাগিয়ে মিক্স করতে হবে। আবার বেশি হলুদ দেওয়া যাবে না, যেহেতু মাংসের মধ্যে হলুদের গুঁড়ো সব কিছুই আছে। এতে এ পর্যায়ে এসে মাংসগুলোকে ঢেলে দিব। ঢেলে দিয়ে আবার কিছুক্ষণ লাড়বো, লেড়ে মিক্স করতে হবে। এরপরে আমি এর মধ্যে পোলাও পাতা বা পায়েস পাতা যে যাই বলেন সেটা দিয়েছি। এটা অপশনাল, এটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। এটা আমার কাছে ছিল তাই আমি এটা দিয়েছি। আমার কাছে মনে হয় যে পোলাও পাতাটা দিলে গ্রানটা খুব সুন্দর হয়। 1 কেজি পোলাওর চালের মধ্যে 1.5 কেজি পানি দিতে হয়। এখানে আমার যেহেতু 2 কেজি পোলাওর চাল আছে প্লাস ডাউল আছে, তাই আমি 3 কেজি থেকে একটু বেশি পানি দিয়েছি। পারফেক্ট ঝরঝরা পোলাওর জন্য এই মাপটাই প্রযোজ্য। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ কেওড়া জল এবং 10 থেকে 15টা কাঁচামরিচ। এখন একটু লাড়াচাড়া দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। হাঁড়ির নিচে আমি একটা তাওয়া দিয়ে নিয়েছি, যেন পুরো হাঁড়িতে, যেহেতু বড় হাঁড়ি, পুরো হাঁড়িতে যেন তাপটা সুন্দর করে লাগে। এই পর্যায়ে যখন আসবে তখন আমরা এর মধ্যে ঘি দিয়ে দেবো 2 থেকে 2.5 চামচের মতো। একটা শিল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই তো হয়ে গেছে। পোলার চাউল দিয়ে পোলাও, বিরিয়ানি, খিচুড়ি যাই রান্না করেন না কেন বারে বারে লাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু চাউলটা ফুটবে না। এই পর্যায়ে এসে আমি একবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। নিচের চাউলগুলোকে আমি উপরের দিকে দিচ্ছিলাম, আর উপরের চাউলগুলো যেহেতু চাউল চাউল আছে সেগুলো আমি নিচের দিকে দিচ্ছিলাম। এখন চুলার হিটটাকে একদম লোতে রেখে 15 থেকে 20 মিনিট ঢেকে রাখবো। এই তো আমার খিচুড়ি রান্না শেষ। এখন আমি আবার উল্টিয়ে দিচ্ছিলাম। এই তো শেষ।
Thanks for watching my videos.